এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। জেনেলার হাত আলগা হয়ে আসে। জেনেলাকে হাত ছাড়াতে দেখে স্নিগ্ধতা মৃদু হাসল, বলল, ঠিক বুঝেছো তুমি, তার কাছে যাচ্ছি আমি। তাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে তো। হিসেব মতে সেই তো আবার চূড়ান্ত গন্তব্য, মিস্টার আরাফাত। সারাপ চোখ মেলল। সকালেই উজ্জ্বল আলো চোখে পড়েছে ওর। চোখ খুলে ঝলমলো আলো, ফুল আর সবুজায়ন আবিষ্কার করলো চারিপাশে। উঠে বসে নিজেকে রুমের বারান্দায় খুঁজে পেল ও। রুমের দিক তাকিয়ে স্নিগ্ধতার নাম ধরে ডাকলো দুবার। কোনো সাড়া না পেয়ে চোখ খিচে বন্ধ করে নেয় সারাপ। ওর স্নিগ্ধতার প্রেমময় মুহূর্তগুলো ব্যতীত আগের রাতের কিছুই মনে আসে না ওর। সারাপ উঠে দাঁড়ায়, মাথার চুল উল্টে ধরে ভেতরে এগোয়। তারপর ফুলের বিছানায় থাকা ফোনটা হাতে নিল। সেখানে সাইফের 22টা মিস কল। কিছু একটা আন্দাজ করে দ্রুততার সাথে হাত চালিয়ে মেল অপশনে ঢোকে ও। দুটো ফাইল সেন্ড হয়েছে নজরে আসতেই মুখ দিয়ে দম ছাড়ে সারাফ। হতবিহ্বলের মতো একদণ্ড দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের থেকে গাড়ির চাবিটা নিয়ে এক প্রকার ছুটে বেরোয় রুম থেকে। সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে বাসার বাহিরের দিকে ছুটছিল ও। ডাইনিংয়ে পুরো স্বপ্নীল বসে আছে তখন। মেহেরুন উচ্চস্বরে বলল, শারাফ, এখনই কোথাও বেরোচ্ছ তুমি? শাওন ভাইয়া ফিরেছে? মেহরুন মাথা এদিক ওদিক করে না বোঝালো। চোখ বন্ধ করে নিজেকে সামলালো সারাফ। মিসেস সেজান সবার মুখের দিকে একবার তাকিয়ে সারাফের দিকে এগোলেন। এক হাতে সারাফের হাত ধরে বললেন, স্নিগ্ধতা কোথায়? আর তুই কোথায় যাচ্ছিস? শাওনের কথাই বা বলছিস কেন? ও ঠিক আছে তো? হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, তবে আমাকে যেতে হবে মা। ফিরে এসে সবটা বলবো, তোমরা টেনশন করো না। আসছি। একদণ্ড না দাঁড়িয়ে বেরিয়ে যায় সারাফ। মায়ের চোখে চেয়ে জীবনের প্রথমবার তাকে মিথ্যে বলেছে ও। দৃষ্টির চুরি আবশ্যক ওর। পুরো স্বপ্নীল থম ধরে থাকে। ওপর থেকে মুস্কান মিসেস নাহিদকে ডাক লাগিয়ে বলল, ও আম্মু, ভাবিন তো ঘরেই নেই। রাতে এসে রাতেই চলে গেল ভাবিন। শারাফ ভাইয়া কি ভাবিনকে আনতে গেল? ডাইনিংয়ে বসা অবস্থায় থেকে উঠে দাঁড়ালো সবাই। এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইল। বিয়ের রাতে শাওন নেই, বিয়েতে সাইফ নেই, বিয়ের পরদিন সকালে স্নিগ্ধতা ঘরে নেই। সারাপও এভাবে বেরিয়ে গেল। মেহরুনের বুকের ভেতরটা কেমন দুরু দুরু করছে। ভয় নিয়ে চোখ ঘুরিয়ে স্বপ্নীলের একটা একটা পিলার দেখে নিল ও। ওর এই হাসি খুশি পরিবারটায় কি কোনো অনাকাঙ্ক্ষিত ঝড় আসতে চলেছে? এবারের ভিত্তি প্রেম সৌহার্দ্য সামাল দিতে পারবে তো সে ঝড়? বেলা বেড়েছে। স্বাভাবিক গতিতে চলছে কালো রঙের টয়োটা করলা গাড়িটা। সে গাড়ির ড্রাইভিং সিটে স্নিগ্ধতা, আর অপর পাশে ফ্রন্ট সিটে আরাফাত। আরাফাতের দৃষ্টি মোবাইলে। গাড়িতে ওঠার পর স্নিগ্ধতা নিজেই ড্রাইভ করতে চেয়েছিল, আপত্তি করেনি আরাফাত। স্নিগ্ধতার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিয়েছে ও। গাড়ি স্টার্ট দেবার মিনিট তিনেকে চুপচাপ ড্রাইভ করার পর মুখ খুলল স্নিগ্ধতা, বলল, কোথায় যাচ্ছি? হুম হুম আপাতত সয়দাবাদে আমার একটা ছোটোখাটো বাসা আছে, ওইখানে। এই কয়দিন অনেকটা ঢকল গেছে তোমার উপরে। একটু রেস্ট নিয়ে সেইখান থেকে স্টেশনে যাব আমরা। আর তারপর শাওনের স্টোরেজটা? ও নিয়ে ভাবতে হবে না তোমাকে। তোমাকে সায়দাবাদ রেখে আমি আবার ব্যাক করব। ডক্টর জেনেলা এতক্ষণ তার কাজ ছেড়ে চলে গেছে নিশ্চয়ই। স্নিগ্ধতা জবাব দিল না। আরাফাত চোখ তুলে চাইল। সামনে তাকিয়ে চুপচাপ ড্রাইভ করছে স্নিগ্ধতা। মোবাইলে কিছু একটা খুঁজলো আরাফাত, কিন্তু তার হদিশ না পেয়ে ওর কপাল কুঁচকে এলো। স্নিগ্ধতা বলল, স্টোরেজের সিসি ক্যাম ফুটেজ খুঁজছেন? শাওনকে কোন ড্রাগ দিয়েছিলেন? কথা কেন বলতে পারছিল না ও? কোন ড্রাগ মানে? যেটা তুমি বলেছিলে ওটাই তো। তাই? তাহলে আপনাকে দেখে শাওন রিয়াক্ট কেন করছিল? আরাফাত স্থির দৃষ্টিতে চেয়ে রয় ওর দিকে। স্নিগ্ধতাও এক পলক ওর দিকে তাকালো। চোয়াল শক্ত করে গাড়ির স্পিড বাড়ালো ও। আরাফাত সামনে তাকাতে নিচে ঝুঁকলো স্নিগ্ধতা। আরাফাতের বুটের মধ্যে গোজা রিভলভারটা বের করে মাথা তুলল। আরাফাত চমকে ওঠে। স্নিগ্ধতা এক হাতে স্টিয়ারিং ধরে রেখে রিভলভারটা ওর দিকে বাড়িয়ে দিল, বলল, শুট ইউরসেলফ মিস্টার আরাফাত। আরাফাতের চোখ বেরিয়ে আসার উপক্রম। ওর মনে হলো পাশের ড্রাইভিং সিটের স্নিগ্ধতা আর স্নিগ্ধতা নেই।
তার মাঝে নিঃসংকোচে খুন করতে জানা সিরিয়াল কিলারের প্রতিচ্ছবি। স্নিগ্ধতার দৃষ্টির সামনে ছলছল চোখ নিয়ে ড্রাইভিং করছে ও। আরাফাত যেন কথা বলা ভুলে গেছে, স্নিগ্ধতার সামনে তাকিয়ে বলল, যদি এখন আপনি নিজেকে মেরে ফেলেন তাহলে আমি আলাদা করে কোনো রকম কষ্ট দেব না আপনাকে। বাকি 3 সঙ্গীর মতো অবস্থা হবে না আপনার। সহজ মৃত্যুর অফার দিচ্ছি মিস্টার আরাফাত, শুট ইউরসেলফ। কি বলছো তুমি স্নিগ্ধা? আমার বাকি 3 সঙ্গী মানে? শাওন, তারেক, চঞ্চল। হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট? আমি বরাবর হেল্প করেছি তোমাকে। হেল্প করেছেন নাকি নিজের স্বার্থ হাসিল করেছেন? কি বলতে কি চাইছো তুমি? যখন আপনি আমার এইডসের ভুয়া রিপোর্ট সম্পর্কে জানতে পারেন, সেদিন আমার মনে হয়েছিল আপনি থামার নন। আমাকে পাওয়ার জন্য যে কোনো সীমা অবধি যাবেন আপনি। আর আপনার প্রতি ভাইয়ের সহমর্মিতা আমার পথে বাধা নড়তে পারে, তাই আপনাকে সত্যি বলাটাই উচিত মনে হয়েছিল। বিশেষ করে উমর সাথে হওয়া দুর্ঘটনার কথা বলেছিলাম আপনাকে। বলেছিলাম আমি ওর হয়ে শোধ তুলতে চাই। নীরবে আমার কাজগুলো মেনে নিতে বলেছিলাম আমি আপনাকে। আর তার বিনিময়ে আমি আপনার হব, সে এক কথাতেই আপনি রাজি হলেন। শাওনকে মেরে ফেলার পরেই আপনার সাথে বেরিয়ে যাবার চুক্তি হয় আমার। কিন্তু আপনি তো আমাকে পেতে চুক্তিবদ্ধ হননি মিস্টার আরাফাত। আপনি তো ডাবল গেম খেলেছিলেন, কেননা উমর রেপিস্ট 4 জনের একজন না হলেও শাওনের ড্রাগস ব্যবসার 4 নম্বর পার্টনার তো আপনি। সৌরভ উমর রেপিস্ট হলেও এই ব্যবসার মূল ছিল না, সেটা ছিলেন আপনি, যে কিনা সর্বসাকুল্যে এই 4 জনের ড্রাগ ব্যবসা দখলদারিত্ব চায়। যখন জানলেন আমি সৌরভকে এই ড্রাগ ব্যবসার 4র্থ জন ধরে আছি, আপনি সুযোগ পেয়ে গেলেন। আমায় ব্যবহার করলেন আপনি। আমার সন্দেহের তালিকায় না আসার জন্য পুরোপুরিভাবে শাওনের কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নিলেন। কি বলে আপনি? বিধ্বস্ত, বিপর্যস্ত। আমাকে শাওনের ভাই সারাফ বিয়ে করেছে এই ব্যাপারটা আপনি মানতে পারছেন না, কারণ আপনি আমাকে ভালোবাসেন। 4 জনের একজন হিসেবে আপনার মস্তিষ্কের অভাব ছিল বলে গত কয়েকদিনে বেশ যাতনায় পড়তে হয়েছে শাওনকে। তবে তাতে আপনার কিছুই যায় আসেনি। সবটা আপনার ভাবনা অনুযায়ী বেশ স্মুথলি চলছিল। বিপাকে পড়লেন তখন যখন আমি আপনাকে আমার সাথে স্টোরেজে আসতে বললাম, কারণ শাওন আপনাকে দেখলে আমার কাছে আপনার ইনভলভ থাকার কথাও বলে দেবে। তাই এখানেও ট্রিক চালালেন আপনি। আমার সাথে স্টোরেজে গিয়ে পেছন থেকে শাওনের মুখ বন্ধ করার মতো ড্রাগ পোস্ট করে ওকে থামিয়ে দিলেন। আর আসার সময় ওই ঘরে ক্যামেরাও লাগিয়ে দিয়ে আসলেন, যাতে পুলিশকে আংশিক ফুটেজ দেখিয়ে শাওনের খুনি হিসেবে জেনি মমকে প্রমাণ করতে পারেন। সোজা হিসাব, এই কোটি কোটি টাকার ব্যবসায় বাকি 3 জনের পার্টনারশিপ থাকলো না। ওদের খুনের দায়ে কেউ আপনাকে সন্দেহ করলো না। পুরোটাতেই আপনার রাজত্ব, আর তার সাথে উপরি হিসেবে স্নিগ্ধতা আপনার। হোয়াট আ গেম মিস্টার আরাফাত, হোয়াট আ গেম। নিঃস্বার্থ প্রেমিকের রোল প্লে করে বেশ ভালো চাল চেলেছেন আপনি। নিঃস্বার্থ ভালোবাসার নামে নিজের স্বার্থ হাসিল করেছেন বেশ ভালোভাবেই। আই অ্যাপ্রিসিয়েট ইউর প্ল্যান। এক রাতের মাঝেই সবটা জেনে গেলে? স্নিগ্ধতা শ্বাস ফেলল। স্বপ্নীল থেকে বেরোনোর সময় শাওনের ল্যাপটপের খোঁজ লাগিয়েছিল ও, পায়নি। তারপর হুট করে মনে পড়ে শাওনের সবটা সারাফ জানে, তাই সারাফের কাছে ওর সম্পর্কিত কিছু থাকবে তা ভেবে খোঁজ লাগিয়েছিল ও। ওর ধারণা ভুল ছিল না। কাবার্ডের লকারে থাকা পেন ড্রাইভে শাওনের সমস্ত পাপাচারের খবর ছিল। সারাফের ফোনও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করেছিল ও। সাইফকে করা 2টো ইমেল ফাইলও পেয়েছে। স্নিগ্ধতা স্পষ্ট বুঝল শাওনের বিপরীতে সারাফ কিছুটা গুছিয়েছে। স্ত্রী হিসেবে ওকে আপন করা, কাছে রাখাটা স্থির করেই শাওনকে সাইফের হাতে তুলে দিত ও। তবে তার চেয়েও ভয়ানক যেটা, সারাফের সে লিস্টে আরাফাতের নামও ছিল। সেটা দেখে স্নিগ্ধতা আরেক দফায় আটকে যায়। ফাইল 2টো পড়ে ও টের পায় শাওন তারেকের পর হলের মাদকের কারবারের দায়িত্বে যে ছিল সে সৌরভ নয়, আরাফাত। স্নিগ্ধতার নিজেকে প্রচণ্ড অসহায় অনুভব হলো। আরাফাতের ভালোবাসাকে বিশ্বাস করে ওকে সত্যিটা বলেছিল ও, আর সেই আরাফাত কেবল ওকে ব্যবহারই করেছে। অথচ যে মানুষটাকে ব্যবহার করে ও শাওনকে দেশে টেনে আনতে চেয়েছিল, সেই মানুষটাই ওকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে। জেনেলার ঘড়ি ট্র্যাকার পরে স্টোরেজের লোকেশন ও প্রথম সারাফের মেইলেই দেখিয়েছিল ওর অগোচরে ওর একমাত্র রক্ষক সারাফই ছিল। অদ্ভুত এক গর্ব অনুভব হলো স্নিগ্ধতার। অধৈর্যের সাথে বলল, হি ইজ ইয়াকিন সারাফ। তার থেকে দৃষ্টি চুরি মানেই আপনি ধরা পড়ে গেছেন। আপনি তো সারাফের সবচেয়ে ভালো বন্ধু ছিলেন।
আপনার জানা উচিত। সারাফের প্রশংসা শুনে চেহারায় আকস্মাৎ ক্ষোভ চেপে বসে আরাফাতের। মুহূর্তে স্নিগ্ধতার হাতের রিভলভারটা ছিনিয়ে নিয়ে ওর দিকে তাক করলো ও। রাগে কপালের রগ ফুটে উঠেছে আরাফাতের। স্নিগ্ধতা অবাক হলো না, নড়চড় করল না, ওর ড্রাইভিংয়ে মনোযোগ। আরাফাত রাগ নিয়ে বলল, ঠিকই জেনে গেছো তুমি। রেফিস্টের 4 জনের একজন না হলেও শাওনের ব্যবসার পার্টনারশিপে ছিলাম আমি। অনার্স শেষে সারা বিদেশে গেলেও আমি তো মাস্টার করার জন্য দেশেই ছিলাম। শাওন ভাই তখন আমাকে অ্যাপয়েন্ট করে। এক্সপোজ হওয়ার ভয়ে সারাফ থেকে দূরে থাকতে বলে। ওর আবার সব বোঝা যাওয়ার স্বভাব আছে কি না, আমি কি করি তাই সারাফের সাথে বন্ধুত্বের ইটি টানি। সে সময় সারাফাতের চেয়ে টাকার দাম বেশি মনে হয়েছিল আমার। শাওন ভাইয়ের দলে একজন হওয়ার পর থেকেই আমি এই খেলায় একাত্মবাদ চেয়েছিলাম। তারেক, চঞ্চল, এমনকি সবটার গুরুত্ব সঞ্চয় শাওন ভাইকেও টাকার ভাগিদার হিসাবে থাকতে দিতে চাইনি। সুযোগ খুঁজছিলাম নিজে না ফেসে ওদের সরিয়ে দেওয়ার। ভার্সিটির MBA স্টুডেন্ট থাকাকালীন ছাত্রী হলে যাতায়াত আমার ছিল। ব্যাস, সেটা তুমি জানতে পারোনি, কি করেই বা জানবে? তোমার হাতে ছিল তারেক, চঞ্চল, সৌভিক, শাওন, আর আমার লক্ষ্য ওদের পার্টনারশিপের ইতি। কোনো রকমের ঝামেলা পড়লে সাইফের সুযোগ নেব। ওর সাথে যোগাযোগের অন্যতম কারণ ছিল এটা। তোমাকে দেখার পর ছাত্রী হলে যাইনি আমি। এমন সুন্দরী বউ হলে এক নারীতে আসক্ত হওয়াতে ক্ষতি নেই। তাছাড়া সাইফের আদরের বোন হাত করা মানে ওকেও হাত করা। তাই সাইফের কাছে তোমাকে বিয়ের প্রস্তাব দেব ভেবেছিলাম। আমি তো আর জানতাম না যে তারেক, চঞ্চল আর শাওন 4 জন আগেই কক্সবাজারে নিজের মৃত্যু লিখে এসেছিল। তারপরে তুমি পাশা উল্টে দিলে। যেই না জেনারেল ভুয়া রিপোর্ট নিয়ে আমি তোমাকে পাকড়াও করলাম, তুমিও বলে দিলে তুমি এমন শোধ তুলতে চাও। শাওন, তারেক আর চঞ্চলকেও মেরে ফেলতে চাও। তোমার মতো একজন অপরাধীর সাথে আমি যেন নিজের সাথে না জড়াই। ব্যাস, তখনই আমার মেঘনা চাইতো জল টাইপ ঘটনা। রাজি হয়ে গেলাম চুপ থাকতে। আফটার অল আমার ভূমিকা ছিল চুপ থাকা। অবশ্য নীলার হলুদের দিন যেচে গিয়ে সারাফকে একটু খুঁচিয়েছিলাম আমি, ওকে গিল্টি ফিল করাতে আর কি, যাতে ও ঘোরাক্ষণেও তোমাকে সন্দেহ করার সুযোগ না পায়। অ্যান্ড আই ওয়াজ সাকসেসফুল। হোয়াটসে? এত সহজে সাকসেসফুল হতে চাইছেন আপনি? প্ল্যান তো ছিল জেনি মম শাওনকে মারবে আর মাদকগুলো আপনার ভরসায় ছাড়বে, যাতে আপনি সেগুলো শাওন আর ওর সঙ্গীদের কুকীর্তি প্রমাণ হিসেবে পুলিশে হস্তান্তর করতে পারেন। কিন্তু আপনিও এইসবে জড়িত সেটা জেনেও এই প্ল্যান মাফিক কাজ করব এতটাও ভালো নই আমি। অ্যাজ ইউ আর অ্যাডাল্টারেট, আই হ্যাড টু মেক আ প্ল্যান বি। ওই গোডাউন জেনিমম জ্বালিয়ে দিয়েছে মিস্টার আরাফাত। শাওনের এত দিনের পুঁজি করা সব ব্র্যান্ডের মদ ওখানেই নিঃশেষ হয়ে গিয়েছে। সেই সাথে আপনার কোটিপতি হওয়া, নির্দোষ সাজার সব পরিকল্পনা রাগ করে দিয়ে গিয়েছে আমি। তুমি চাইলে পুলিশ আমার বিষয়েও জেনে যাবে সবটা। তাছাড়া সব থেকে বড় কথা, সারাফের সাথে বাসর সেরে আসা স্নিগ্ধাকে আমি নিঃসন্দেহ চাইনি। ইউ নো হোয়াট আই মিন, রাইট? বলা শেষ করে আরাফাত রিভলভার স্নিগ্ধতার কপালের পাশে ঠেকালো। আবারও তাচ্ছিল্যে হাসলো স্নিগ্ধতা, বলল, এই জন্যই আমি আসার পর এক নজর পর করে আপনি আর চোখ তোলেনি, রাইট? সারাফ তো ওর ভালোবাসার চিহ্ন এঁকেছে আমার শরীরে। আমাকে আর একসেপ্ট কেন করবেন আপনি? অথচ গত রাতের আগ অব্দিও আমি আপনাকে পৃথিবীর বিশুদ্ধ মানুষগুলোর একজন ভেবে আত্মগ্লানিতে ছিলাম। সারাফের কথা তো দূর, চোখের সামনে দেখেও বিশ্বাস করিনি ওনাকে স্টোররুমে আটকে দেওয়া মানুষটা আপনি হবেন। শাওনকে দেশে আনতে সারাফ আমার জন্য অনিবার্য ছিল, আপনি নন। তাই আপনার ছোঁয়াও আমার শরীরে রাখিনি আমি। না জানি কখন তার দায়ে আপনার প্রতি দুর্বল হই। মোট কথা, আপনাকে নিজের সাথে জড়িয়ে কোনোভাবেই কষ্ট দিতে চাইনি আমি। আর আপনি কি করলেন? পায়ে রিভলভার গুজে এনেছেন আমাকে সরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এটার অপেক্ষাতেই ছিলাম আমি মিস্টার আরাফাত। যারা গল্পের এই অবধি আসবে না তারা জানবেও না আরাফাত ঠিক কতটা ভালোবেসেছিল স্নিগ্ধতাকে। ধন্য আপনার ভালোবাসা। স্নিগ্ধতা 2 ফোঁটা চোখের জল ফেলল আর আরাফাত গান লোড করলো 2 হাতে। স্নিগ্ধতা আকস্মাৎ ব্রেক কষে স্টিয়ারিং এমনভাবে ঘোরায় যে আরাফাত ঝোঁক সামলাতে ব্যর্থ হয়। ওর হাতের রিভলভারটা এক হাতে কেড়ে নিয়ে সেটা ওরই দিকে তাক করে স্নিগ্ধতা। আরেক হাতে স্টিয়ারিং ধরে রেখে গাড়ি থামালো ও। তারপর 2 হাতে রিভলভার আরাফাতের দিকে ধরে শীতল কণ্ঠে বলল, সব ড্রাগ আমি পুড়িয়ে দিয়েছি আর আপনার এগেইনস্টের সব প্রমাণ ভাইয়াকে মেইল করেছে সারাফ।
জেল থেকে বাঁচা কিংবা বেঁচে থাকার উদ্দেশ্যে এর কোনোটাই আপনার নয়। আরাফাত ভরকে যায়। রাগের বশে ও ভুলে গিয়েছিল এই সেই স্নিগ্ধতা যে কিনা দক্ষ হাতে 12টা খুন করেছে। স্নিগ্ধতার হাতে থাকা রিভলভারটার দিকে তাকিয়ে বলল, পুশ দ্য গান ডাউন স্নিগ্ধা, আমরা একসাথে। স্নিগ্ধতা ঘাড় কাত করে নিঃশব্দে হাসল। আরাফাত বলল, গান লোড করা আছে, ওটার নামও স্নিগ্ধা। লেটস স্টার্ট টুগেদার। আমি স্নিগ্ধতা এবারে শব্দ করে হাসল। তারপর রিভলভার নামিয়ে আনমনা হয়ে গেল হঠাৎই। নত দৃষ্টিতে বলল, সারাফের ছোঁয়া আমার শরীর জুড়ে। মিস্টার আরাফাত, এই শরীরে আমি আর কোনো কলঙ্ক লাগাতে চাইছি না। মৃত্যুর আগ অবধি ওর স্পর্শের অনুভব নিয়েই থাকতে চাইছি আমি। সো ডু মি দিস ফেভার, শুট ইউর সেলফ। স্নিগ্ধতা আবারও রিভলভার বাড়িয়ে ধরল আরাফাতের দিকে। আরাফাত বিমূঢ়। স্নিগ্ধতার এক একবার এক এক রূপ ওর বাকশক্তি থামিয়ে দিয়েছে। চোয়াল শক্ত হয়ে আসে স্নিগ্ধতার। সামনের ড্রয়ার থেকে ইঞ্জেকশন বের করলো ও, আর সিটের ওপর ডান হাত রেখেছিল আরাফাত। স্নিগ্ধতা মুহূর্তেই আরাফাতের তালুর ওপর রগে ইঞ্জেকশন পুশ করে দিল। আর্তনাদ করে হাত চেপে ধরে আরাফাত। কিছু করে ওঠার আগেই সেকেন্ড 5 মধ্যে টের পায় ওর শরীর বিবশ হয়ে আসছে। স্নিগ্ধতা রিভলভার ওর হাতের মুঠোয় গুজে দিল। গাড়ি স্টার্ট দিয়ে শক্ত কণ্ঠে বলল, ডু ইট মিস্টার আরাফাত, শুট ইউর সেলফ। নইলে আপনিও জানেন এই দায়িত্ব আমি নিলে কি হতে পারে। স্নিগ্ধতা কত ভয়ানক মৃত্যু দিতে জানে আপনি জানেন। আরাফাতের মস্তিষ্ক টালমাতাল। হাতে থাকা রিভলভার চেয়েও স্নিগ্ধতার দিকে তাক করতে পারছে না ও। শরীরে থাকা তরল আর চলমান গাড়ি দৃষ্টিভ্রম করছে, জ্বালা করছে ওর সমস্ত শরীর। তারপরে ও চেষ্টা করল পাশে বসা স্নিগ্ধতাকে শুট করার। নিচু হতে গিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে ফেলে স্নিগ্ধতা। ওর গাড়ি ঘুরে উঠে রাস্তার পাশের খাদে পড়তে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আরেকটা গাড়ি এসে ওর গাড়িটাকে ধাক্কা মারে। আর ঘূর্ণের সময় দু গাড়ির ড্রাইভিং সিটে থাকা মানুষ দুটোর চোখাচোখি হয়। স্নিগ্ধতা অস্পষ্ট স্বরে বলে ওঠে, সারাফ। সামনের বাঁকে দুটো গাড়িকে ঘূর্ণীয়মান দেখে সাইফ ওর গাড়িটা দূরেই থামিয়ে দেয়। অগ্নিয়ার দেওয়া ওর ফোনে স্নিগ্ধতার লোকেশন দেখাচ্ছিল, সেটা সারাফকেও সেন্ড করেছিল ও। সাইফ নেমে আসে গাড়ি থেকে, এগোতে যাবে ঠিক সেই মুহূর্তেই সামনের গাড়ির একটা থেকে বুলেটের আওয়াজ হয়। সাইফ থমকে যায়, ওর পা থেমে যায়। বুকের ভেতরটা যেন অজানা তুফান শুরু হয়। সে তুফান যেন বুক চেড়ে বেরোতে চায়, হাউমাউ করে কাঁদতে চায় আকাশ বাতাস কাঁপিয়ে। টপ টপ করে জল গড়ায় সাইফের চোখ বেয়ে। আদর, খুনসুটি, প্রেম, অভিনয়, ভালোবাসা, প্রণয়, মান, অভিমান, রূপ, ভয়াবহতা, নন্দিত, নিন্দিত, চাঁদ, কলঙ্ক, সবটার বুঝি এখানেই ইতি, এখানেই শেষ। নন্দিত চন্দ্র কলঙ্কের পরিসমাপ্তি এখানেই। বেলা বাড়ার সাথে গরমের তীব্রতা বেড়েছে। মধ্য দুপুরে মাথার উপরে থাকা সূর্যটার রোদের চেয়ে উষ্ণতা যেন কয়েকশো গুণ বেশি। রোদ কম পেয়ে যেন সূর্যের খুব নিকট দিয়ে কয়েকবার পাক লাগালো একটা চেল। মরুভূমির মতো খা খা পরিবেশ, সবুজ ধার বিশিষ্ট পিচ ঢালা রাস্তায়, আর সেই রাস্তার কিনারে দাঁড়ানো দুই মানবী। কালো টি শার্ট পরিহিত বলিষ্ঠ দেহি যুবক চোখ বন্ধ করে তার বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছে যুবতীকে। টি শার্টের হাফ হাতার জন্য যুবকের হাতের রগবহুল পেশি দৃষ্টিগোচর হয়। তার জড়িয়ে ধরার ভঙ্গিমা যেন বলে ওঠে সে বোধহয় বেঁচে থাকাকে আঁকড়ে ধরেছে। যুবতীর নাক তার বুকে ঠেকানো, হাত জোড়া নামানো, দৃষ্টিও নত। কয়েক মুহূর্তের ব্যবধানে অনড় থেকে কেবল ঘাড় ঘোরায় সে। ডান দিক বরাবর রিভলভার তাক করে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চোখ ভরে ওঠে তার। আর সে ব্যক্তি দৃঢ় আওয়াজে বলে ওঠে, আত্মসমর্পণ করো ইউমু। স্নিগ্ধতা বুকে আটকে থাকা দম ছাড়ে, ওর চোখও যেন ছাড় পায়। দু চোখ বেয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে আসে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। সাইফ সারাফকে অনড় দেখে সামনে থেমে থাকা দুটো গাড়ির দিকে এগোলো। একটার জানালা দিয়ে উকি দিতে মুষড়ে যাচ্ছিল ও। ফ্রন্ট সিটে বসা অবস্থায় উপরের দিকে তাকিয়ে আছে আরাফাত। ওর চোখ খোলা, মুখ কিঞ্চিত হা হওয়া, দেহ স্থির। বোঝা যাচ্ছে শ্বাসটাও অবশিষ্ট নেই। থুতনির কিছুটা নিচেই বুলেটের হানা দেওয়া ছিদ্র, আর মাথার মাঝ বরাবর রক্তাক্ত গর্ত। বোঝা যাচ্ছে থুতনি হয়ে মাথার ঠিক মাঝখানে দিয়ে বেরিয়ে গেছে সে বুলেট। সাইফ দাঁতে দাঁত চেপে যায়। সারাফ গত রাত্রেই ওকে শাওনের সব কুকর্মের প্রমাণ সমেত দুটো ফাইল পাঠিয়েছিল।
সেখানে আরাফাতের সংশ্লিষ্ট থাকারও প্রমাণ আছে। যাকে এত ভালো বন্ধু ভেবেছিল, সেই আরাফাতের ভেতরে এত জঘন্য মানসিকতার সাথে এইভাবে সাইফের পরিচয় হবে। ও কখনো কল্পনাও করেনি সেটা। ড্রাইভিং সিটে পড়ে থাকা রিভলভারটা রোমালে মুড়িয়ে পকেটে গুজে সাইফ আবারও সারাফ স্নিগ্ধতার দিকে এগোয়। হাতের রিভলভার ঠিকঠাক স্নিগ্ধতার দিকে ধরে বলল, লিভ হার শারাফ। তুমি যাকে ভালোবেসেছো সে নয়, টুকিও নয়। একটা ঠকবাজও। আমার কেসসহ মোট 13টা খুনের আসামিও একটা খুনি। অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম স্নিগ্ধতা, অনেক বেশি।